বিসমিল্লাহিররহমানিররহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। কিয়ামতে হিসাব নিলে সে ধ্বংস হবে। হাদিস ৫,১৯৩। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে অবশ্যই ধ্বংস হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, আল্লাহ তাআলা কি খাঁটি মুমিনদের সম্পর্কে এটা বলেননি? অচিরেই তার কাছে থেকে সহজ হিসাব নিয়ে নেবে। উত্তরে তিনি বললেন, সেটা হলো শুধু পেশ করা মাত্র, কিন্তু যার হিসাব পূর্ণ যাচাই করা হবে সে ধ্বংস হবে। বুখারী ও মুসলিম। আল্লাহ প্রত্যেকের সাথে এই কথা বলবেন। হাদিস ৫,১৯৪। হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার প্রভু কথা বলবেন না। তার ও তার প্রভুর মধ্যখানে কোনো দোভাষী এবং এমন কোনো পর্দা থাকবে না যা তাকে আড়াল করে রাখবে। সে তার ডানে তাকাবে, তখন আগে প্রেরিত আমল ছাড়া কিছুই দেখতে পাবে না। আবার বামে তাকাবে, তখন পূর্বে প্রেরিত আমল ছাড়া কিছু দেখতে পাবে না। আর সামনের দিকে তাকালে দুজক ছাড়া আর কিছু দেখতে পাবে না। একবারে চেহারা সামান্য অবস্থিত। সুতরাং কেজুলের বিনিময়ে হলেও দুজক থেকে বাঁচার চেষ্টা করো। বুখারী ও মুসলিম। আল্লাহর কুদরতি ইবাদতে মুমিনদের লাগা থাকবে। হাদিস ৫,১৯৫। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনদেরকে নিজের কাছাকাছি করবেন এবং আল্লাহ তাআলা নিজ বাজু তার উপর রেখে তাকে ডেকে দিবেন। অতঃপর আল্লাহ সে বান্দাদের বলবেন, আচ্ছা বলো দেখি, এ গুনাহটি তুমি করেছ কি? এ গুনাহ সম্পর্কে তুমি অবগত আছো কি? সে বলবে, হ্যাঁ, হে আমার রব, আমি অবগত আছি। শেষ নাগাল একটি করে তার কৃত সকল গুনাহ স্বীকৃতি আদায় করবেন। এদিকে সে বান্দা মনে মনে এ ধারণা করবে যে সে এর সকল অপরাধের কারণে নির্ঘাত ধ্বংস হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমি তোমার সকল অপরাধ ঢেকে রেখেছিলাম। আজ আমি তোমাকে মাফ করে তোমাকে নাজাত দিব। অতঃপর তাকে নেকি আমলনামা দেওয়া হবে আর কাফের মুশরিকদের সব সৃষ্টিকুলের সামনে আনা হবে। উচ্চস্বরে ঘোষণা দেওয়া হবে, উম, এরা এরা তারা যারা আপন পরাধিকারের বিরুদ্ধে মিথ্যা আরোপ করত, জেনে রাখো, সকল জালিমদের উপর আজ আল্লাহর লানত। বুখারী ও মুসলিম। মুসলমানরা একটি নাসেরা পাবে। হাদিস ৫,১৯৬। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামতের দিন আসবে তখন আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানদের একটি করে ইহুদি বা নাসরা প্রদান করবেন। অতঃপর বলবেন, এটা এটা দুজক থেকে তোমার নিষ্কৃতির বিনিময়ে মুসলমানরা কিয়ামতের সাক্ষী দিবে। হাদিস ৫,১৯৭। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হযরত নূহ আলাইহিস সালামকে উপস্থিত করা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তোমরা প্রত্যক্ষ আহকাম মানুষের কাছে পৌঁছেছিলে? তিনি বলবেন, হ্যাঁ, পৌঁছেছিলাম, হে আমার প্রভু। তখন তার উম্মতগণকে জিজ্ঞাসা করা হবে, তিনি কি তোমাদের আমার আহকাম পৌঁছে দিয়েছিলে? তারা বলবে, আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনক আসেনি। তখন নূহ আলাইহিস সালাম কে বলা হবে, তোমার সাক্ষী আছে কে আছে? উত্তরে নূহ আলাইহিস সালাম বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমাদের উপস্থিত করা হবে। তোমরা সাক্ষ্য দিবে যে অবশ্যই নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, অর্থাৎ এভাবে আমি তোমাদের একটি মধ্যপন্থী উত্তম উম্মত রূপে প্রতিষ্ঠিত করেছি, যাতে
তোমরা মানব জাতির সাক্ষী হতে পারো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সাক্ষী হন। বুখারী। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। হাদিস 5198। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, হঠাৎ তিনি হাসলেন। অতঃপর জিজ্ঞেস করলেন, তোমরা জানো কি কেন হাসছি? আমরা বললাম, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, কিয়ামতের দিন বান্দা যে তার রবের সাথে সরাসরি কথা বলবে, সে কথাটি স্মরণ করে হাসছি। বান্দা বলবে, হে প্রভু, তুমি কি আমাকে জুলুম ও নিরাপত্তা দান করনি? আল্লাহ বলবেন, হ্যাঁ। তখন বান্দা বলবে, আজ আমি আমার সম্পর্কে আপনজন ছাড়া আমার বিরুদ্ধে কারো সাক্ষ্য গ্রহণ করব? তখন আল্লাহ বলবেন, তুমি নিজেই তোমার সাক্ষী হিসাবে কেলামুন কিতাবুন সাক্ষ্যই তোমার জন্য যথেষ্ট। অতঃপর আল্লাহ তাআলা তার মুখের উপর মোহর লাগিয়ে দিবেন। অঙ্গ প্রত্যঙ্গ মুখে বলা হবে, তোমরা বলো। তখন অঙ্গ প্রত্যঙ্গ তাদের কৃতকর্মসমূহ প্রকাশ করে দিবে। এতপর তার মুখ স্বাভাবিক অবস্থা খুলে দেওয়া হবে। তখন সে অঙ্গ প্রত্যঙ্গ লক্ষ্য করে আক্ষেপ করবে, বলবে, হে দুর্ভাগ্যসমূহ, তোমরা দূর হও, তোমরা ধ্বংস হও, তোদের ধ্বংস হোক। তোদের জন্য আমি তোদের জন্যই তো আমি আমার প্রভুর সাথে ঝগড়া করেছিলাম। মুসলিম। কিয়ামতের দিন তিনবার আল্লাহর দরবারে হাজির করা হবে। হাদিস 5201। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কিয়ামতের দিন মানব মণ্ডলী তিনবার আল্লাহ তাআলার কাছে উপস্থিত করা হবে। প্রথম দুইবার তর্ক বিতর্ক ও জোরাপত্তির জন্য, তৃতীয়বার আমলনামা ওরে প্রত্যেকের হাতে পৌঁছাতে, এবং তা কেউ ডান হাতে গ্রহণ করবে, কেউ বাম হাতে। আহমদ ও তিরমিজি। আমলনামা পড়া যাবে। হাদিস 5203। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি একদিন জাহান্নামের কথা স্মরণ করে কেঁদে ফেললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদছো? তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, দুজকের আগুনের কথা স্মরণ হয়েছে তাই কাঁদছি। কিয়ামতের দিন আপনি আপনার পরিবার পরিজনকে স্মরণ করবেন কি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, জেনে রাখো, তিনটি জায়গায় এমন হবে যে কেউ কাউকে স্মরণ করবে না। একটি মিজানের পাল্লা, মিজানের কাছে যতক্ষণ না সে জেনে নিবে যে তার আমলনামা পাল্লা ভারী হবে নাকি হালকা। দ্বিতীয়টি আমলনামা দপ্তর পাওয়ার অবস্থা, যখন তাকে বলা হবে, না রে অমুক, এই নাও তোমার আমলনামা, তারপরে দেখো যে হলো পুলসিরাত, তখন তার জাহান্নামের উপর স্থাপন করা হবে। আবু দাউদ। কিয়ামতের সহজ হিসাব নেওয়া প্রার্থনা করবে। হাদিস 5205। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কোনো নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, তিনি বলতেন, হে আল্লাহ, আমার কাছে থেকে সহজ হিসাব নিও। আমি বললাম, হে আল্লাহর নবী, সহজ হিসাব কি? তিনি বললেন, বান্দা তার আমলনামা দেখবে, অতঃপর আল্লাহ তাকে মাফ করে দিবেন। হে আয়েশা, জেনে রাখো, যেদিন হিসাবে যাচাই বাছাই করা হবে সে নিশ্চিত ধ্বংস হবে। আহমদ। কিয়ামতের হিসাব সহজ করা হবে। হাদিস 5206। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, সেদিন সম্পর্কে মহাপরাক্রমশালী আল্লাহ বলেছেন, সেদিন সকল মানুষ উভয় জাহানের প্রভুর সামনে দণ্ডবান হবে। আমাকে বলুন, কোন ব্যক্তি সেই কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার সাধ্য হবে? তখন তিনি বললেন, সেদিন ঈমানদারের জন্য অতি হালকা করা হবে, এমনকি ওই দিন তার জন্য একটি ফরজ নামাজ আদায়ের সময়ের মতো হবে। অল্প কিছু লোক বিনা হিসাবে বেহেশতে যাবে। হাদিস 5208। হযরত আসমা বিনতে
ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, কিয়ামতের দিন মানবমণ্ডলীকে এমন একটি ময়দানে একত্রিত করা হবে, তখন একজন ঘোষক এলান করবে, এ সকল লোকেরা কোথায় যারা রাতে আরামে বিছানা থেকে নিজের পাশকে দূরে রেখেছিলে। তখন অল্প সংখ্যক লোক উঠে দাঁড়াবে এবং তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। অতঃপর অবশিষ্ট সকল মানুষ হতে হিসাব নেওয়া নির্দেশ দেওয়া হবে। বাইহাকি সোয়াবুল ইমানে হাউজে কাউসার পানি বিস্ময়কর ন্যায় সুগন্ধি। হাদিস ৫২০৯। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে ভ্রমণকালে হঠাৎ আমি একটি নহর কাছে উপস্থিত হলাম, যার উভয় পাশে গর্ভশূন্য মুক্তা গম্বুজ সাজানো রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এটা কি? তিনি বলেন, এটা সে কাউসার যা আপনার প্রভু আপনাকে দান করেছেন। এটা মাটির মিশ্রকের ন্যায় সুগন্ধময়। আমার উপাসনা আমার জীবনে আমার মহাসব আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে মানব, আমাকে আল্লাহর আনুগত্য করুন, আল্লাহ ছিল আনুগত্য করুন, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজকের উপরে আমাদের রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। আল্লাহর অভিভাবক, আল্লাহর অভিভাবক, আল্লাহর অভিভাবক। হে আল্লাহ, আমাদেরকে আপনার দুর্ভাগ্য সৃষ্টি করো না। হে আল্লাহ, আমাদেরকে আপনার দুর্ভাগ্য সৃষ্টি করো না। হে আল্লাহ, আমাদেরকে তোমার দুর্ভাগ্য সৃষ্টি করো না। আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।